দেখুন আমি আর কি বেগুনি ভর্তা রান্না করব, এই জন্য বেগুনটার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এই পিলারটা দিয়ে। এবার আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, বেগুনগুলোকে কেটে আমি এর মধ্যে একটু সেদ্ধ করে নেব। দেখো জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এই বেগুনগুলো আমি দিয়ে দেবো। আমি সবসময় বেগুন পুড়িয়ে নিই না, এইভাবে আমি এবার ঢেকে দেব। এবার বেগুনটা সেদ্ধ হতে দেব। দেখো এবার বেগুন আমি ঢাকনাটা সরিয়ে দিলাম, বেগুনগুলোকে উল্টে দেব দুটো পিস, যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়। বেগুন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে, আর একটু করব, আবার ঢাকা দিয়ে। দেখো আমার এটা তো সেদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। এটা একটুখানি সেদ্ধ করে নেব, মানে ভাপিয়ে নেব। দেখো এবার আমি বেগুনটা নামিয়ে ফেলবো, সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি প্যানটা ধুয়ে বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। দেখো আমি এবার কিছু রসুন নিয়ে নিয়েছি, 10-12টা রসুনগুলো আমি ভেজে নেব। আর এই সাইডে আমি দিয়ে দেবো দুটো পেঁয়াজ, এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার পেঁয়াজ রসুন আমি ভালো করে ভেজে নেব। দেখো বেগুনগুলো এইভাবে আমি মেখে নেব, হাতা দিয়ে ম্যাশ করে নেব। এখন গরম বলে হাত দিচ্ছি না, এইভাবে মেখে নেব। এবার দিয়ে দেবো আমি কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তোমরা তোমাদের যেমন ইচ্ছে সেরকম ঝাল দেবে। দিয়ে দিলাম আদা গ্রেট করে রাখা। এবার দিয়ে দেবো আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম, বীজগুলো ধুয়ে ফেলে দিয়েছি। সব একসঙ্গে আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ বুঝে নুন, আর আমি এই ডিমটার মধ্যেও একটু নুন দিয়ে ফেটিয়ে নেব। এবারে যে ডিমটায় আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি, আমি দিয়ে দিলাম ডিমটা। একটু হতে দেব, আমি একটু হলুদ দিয়ে দিলাম।
এইভাবে না ডিমটা আমি ভেঙে দেব। এবার দিয়ে দেব আমি বেগুনটা। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার আমি দিয়ে দেব কিছু মটরশুঁটি। এইভাবে আমি এটা আরেকটু হতে দেবো, রান্নাটা করে নেব। এটাকে এবার দিয়ে দিলাম আমি ধনে পাতা। রান্নাটা আমার হয়ে গেছে। এটা বেগুন ভর্তাও বলতে পারো। এই বেগুনের রেসিপিটা একটু ভর্তার থেকে অন্যরকম। তো তোমাদের কার কীরকম লাগলো তোমরা আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলো না। সাথে থেকো, পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটা আমার ফলো করে নিও। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।